নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সন্ধ্যে 1:30 মতো বাজে। যাচ্ছি লিট্টি নিতে। আজ আমরা ডিনার লিট্টি চোখা দিয়ে করব। বাড়ির সামনে সন্ধ্যেবেলা একজন লিট্টির দোকান দেয়, খুব ভালো বানায়। আমার বাড়ি থেকে এতটাই কাছে যে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যা ঠান্ডা তার মধ্যে আমার খুব সর্দি হয়েছে, তাই গাড়িতে করে যাচ্ছি। জামশেদপুরে প্রচুর লিট্টির দোকান আছে, তবে এখানকার লিট্টিটাই আমাদের বেশি ভালো লাগে। এই যে চলে এসেছি অর্জুন কা ফেমাস লিট্টি চোখার দোকানের সামনে। চলুন গিয়ে দেখি কেমন করে লিট্টি বানায়। চেষ্টা করলেও আমরা এমন বানাতে পারবো না, তাও দেখি একবার। দু রকমের লিট্টি পাওয়া যায়, ঘিয়ে ডোবানো লিট্টি আর প্লেন লিট্টি। আমরা প্লেনটাই নেব। এই যে ঘিয়ে ডোবানো আছে লিট্টিগুলো। এখানে খাবার ব্যবস্থাও আছে, বেশ শালপাতার খালায় করে লিট্টি চোখা চাটনি দেয়। আমরা অনেকবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, কিন্তু আজ আর এখানে খাবো না, বাড়িতে গিয়ে খাবো। শরীরটা ভালো নেই তো, তাই আর ঠান্ডার মধ্যে বেশিক্ষণ দাঁড়াবো না। একটা লিট্টি, এই লিট্টিগুলো হতে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগে লিট্টিগুলো হতে? হ্যাঁ, জামশেদপুর থেকে যারা আমার ব্লগটা দেখেন তাদেরকে বলছি, এখানে এসে একবার লিট্টি খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কয়লার আছে গরম গরম সেঁকা হচ্ছে লিট্টি, তার সাথে চোখা আর চাটনি, সব মিলিয়ে লিট্টিটা কিন্তু দুর্দান্ত লাগে। কারণ জিজ্ঞেস করি, এই ছাতুটা কি দিয়ে মাখে যে এত টেস্ট হয়? কি দিয়ে মাখো? রসুন, अदरक, मिर्चा, सरसों तेल, नींबू, अजवाइन वगैरह। এই দিয়ে ছাতুটা মাখো। চলুন, আমাদের লিট্টি প্যাক হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি এসে গেছি, এবার ঝটপট করে খেয়ে নিই, নাহলে খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। লিট্টি ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না, সেই জন্যই তো দোকানদারি সবাই গরম গরম খেয়ে নেয়। আমরাও একদম খাবার সময়ে গেছিলাম যেন গরম গরম খাবারটি নিয়ে এসে ঘরে খেয়ে নিতে পারি। সর্দির মুখে ঝাল ঝাল লিট্টি চোখা না, মুখটা আজকে আমার একদম ছেড়ে যাবে। চলুন এবার ডিনারটা আমরা করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে ভবিষ্যতে আমি আরেকটু উন্নতি করতে পারি। এইটুকু তো আমার উপকার করতেই পারেন, তাই না? আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।